সত্যি যে সমস্ত ছেলে বা মেয়েদেরকে দেখলাম, এরা আত্মনির্ভরশীল বলবো না, সেলফ কনফিডেন্স যে জায়গায় পৌঁছিয়েছে, সত্যি খুব ভালো লাগলো এসে এখানে একটা নতুনভাবে কিছু জানা, এবং একটা খুব ভালো একটা সন্ধে কাটালাম এখানে এসে। দুর্গাপুরে ক্যারাটে একাডেমির ব্ল্যাক বেল্ট পরীক্ষা, 50 জনের সাফল্য। রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে দুর্গাপুর ক্যারাটে একাডেমির উদ্যোগে আয়োজিত হলো ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মোট 50 জন ক্যারাটে শিক্ষার্থী ব্ল্যাক বেল্ট অর্জন করেন, যা দুর্গাপুর ক্যারাটে একাডেমির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে জানানো হয়েছে। দুর্গাপুর ক্যারাটে একাডেমির মাস্টার সমীর কুমার মণ্ডল জানান, দুর্গাপুরে এই প্রথম এত বড় আকারে ক্যারাটে ব্ল্যাক বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হলো। পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার বিভিন্ন এলাকা থেকে শিশু ও কিশোর শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে দীর্ঘ 4 থেকে 5 বছরের কঠোর অনুশীলন ও অধ্যবসায়ের পর তারা এই সম্মানজনক ব্ল্যাক বেল্ট অর্জন করতে সক্ষম হয়েছে। পরীক্ষার ফলাফল দেখা যায় সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী ফার্স্ট ডন ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন। এছাড়াও 3 জন সেকেন্ড ডন এবং 1 জন থার্ড ডন ব্ল্যাক বেল্ট লাভ করেছে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত পাওয়ার লিফটার সীমা দত্ত চ্যাটার্জি, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত এবং সমাজকর্মী রামাপ্রসাদ হালদার। তারা সকলেই সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ক্যারাটে ও মার্শাল আর্ট চর্চার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। সমীর কুমার মণ্ডল তার বক্তব্যে বলেন, আজকে দুর্গাপুর ক্যারাটে একাডেমি প্রথম ব্ল্যাক বেল্ট এক্সাম যেটা দুর্গাপুরে অনুষ্ঠিত হলো, কারণ প্রত্যেকবার অন্য অন্য জায়গায় হতো, এবার আমরা দুর্গাপুরে করেছি। এবং দুর্গাপুর ক্যারাটে একাডেমি আমরা জানি যে পুরো দুর্গাপুর জুড়ে এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্টে আমাদের ব্রাঞ্চ আছে। সব জায়গা থেকে বাচ্চারা এসছে। নিয়ার অ্যাবাউট 50 জন আজকে ব্ল্যাক বেল্ট এক্সাম দিল, কারণ এটা 4 ইয়ার্স 5 ইয়ার্স ট্রেনিংয়ের পরে তারপরে এই বেল্টটা তারা অর্জন করে। তো আজকে 50 জন বাচ্চা আমাদের একাডেমি থেকে পরীক্ষা দিল এবং সাকসেসফুলি পাস করেছে। কে ছিলেন উপস্থিত? এখানে গেস্ট হিসাবে সীমা ম্যাম ছিলেন, যে পাওয়ার লিফটার কমনসওয়েলার। এছাড়া এডিএ চেয়ারম্যান বাপ্পাদা একটু পরেই আসবে। তাছাড়া রমাদা আছে, সোশ্যাল ওয়ার্কার, এরা বিভিন্ন গেস্ট আমাদের আছে। বিভিন্ন ক্যাটাগরিতে আছে ব্ল্যাক বেল্ট পাওয়ার জন্য। তো আজকে যাদেরকে দিলেন ছেলে এবং মেয়েদেরকে, তারা কত ডাউন ব্ল্যাক বেল্ট পেলেন? এটা সব এর মধ্যে ফার্স্ট ডান ব্ল্যাক বেল্ট ম্যাক্সিমাম, তাছাড়া 3 জন আছে সেকেন্ড ডান ব্ল্যাক বেল্ট এবং 1 জন আছে থার্ড ডান ব্ল্যাক বেল্ট। তারা তিনি আরও বলেন, মার্শাল আর্ট এই ক্যারাটেটা সবাই শেখা উচিত, কারণ আমি একজন ডিফেন্স পার্সন, আর্মি থেকে রিটায়ার্ড এবং এনএসজি কমান্ডো। তো আমার মনে হয় মার্শাল আর্ট এবং আর্মি ডিফেন্সের প্রচুর সিমিলারিটি আছে, কারণ এই মার্শাল আর্ট সবসময় ফিজিক্যালি এবং মেন্টালি দুটোর ব্যালেন্স তৈরি করে। আজ যেভাবে ঘটনাগুলো ঘটছে সেটা একমাত্র মানসিক বিকৃতি। এই মানসিক কন্ট্রোল, যেটা সেলফ কন্ট্রোল, মার্শাল আর্ট শেখায়। সেই জন্য মার্শাল আর্ট শেখাটা সবাইয়ের দরকার, ছেলে মেয়ে সবাইয়ের ক্ষেত্রে। এবং আমরা দেখছি যে মেয়েরা খুব বেশি পরিমাণে, আজকে যদি দেখা যায় 60 থেকে 70% উপরে মেয়ে এবং 30% হয়তো ছেলে। তো এটা ছেলে মেয়ে সবাইয়ের জন্য শেখা দরকার, এবং এটা মানসিকভাবেও তারা কিন্তু খুব সুস্থ থাকবে। এবং আজকাল যেভাবে মোবাইল এডিক্টেড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এটা খুব প্রয়োজন। আপনার নাম? আমার নাম রেন্সি সমীর কুমার মণ্ডল, 6 ডান ব্ল্যাক বেল্ট। এই ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান দুর্গাপুরে মার্শাল আর্ট চর্চার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিল বলে মত প্রকাশ করেছেন উপস্থিত অতিথিরা। এখানে তোমরা অনেক ছোট এবং সবে চলার পথে শুরুয়াত। এই যে প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে উনি যেটা বললেন, সেলফ ডিফেন্সের সঙ্গে সেলফ কনফিডেন্সটাও বাড়ছে। আমরা যখন ফিজিক্যালি ফিটনেস আমাদের মধ্যে থাকবে, আর তার উপরে আবার এমন একটা বিষয় ক্যারাটের, মানে যে আসবে তাকে বোঝানো যাবে যে হ্যাঁ আমি কিছু পারি। তো প্রতিদিনকার যে ডেডিকেশন, ডিভোশন দরকার, সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে।